সূরাতুল ইখলাস এমন একটি সূরা, নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, সাহাবীরে এই সূরা তুমি এত বেশি বেশি তেলাওয়াত কেন করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তার গুণ বর্ণনা করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। ঠিক কিনা বলি আমার রব? আরো জোরে বলেন। এই কারণে আমি সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহর নবী বলে, সাহাবীরে এই সূরাটা তুমি এই যে বেশি বেশি তেলাওয়াত করো, এই কারণে শুধু তোমার প্রতি আমি খুশি না, ফেরেশতারাও খুশি। শুধু ফেরেশতারা খুশি নিয়া আল্লাহ তোমার উপর খুশি। গতকালকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানায় দিছে, আল্লাহু আকবার, এই সূরার সাথে যদি কেউ সম্পর্ক রাখে, এই সম্পর্কটা তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, মনের আশা পূর্ণ হয়। ঠিক না বলেন? তো একজন সিলেটি যুবক ওবা খারিসা মাহফিল শেষ আইসা বলে, হুজুর আমাকে একটা আমল দাও, দোয়া করুক, আমি একটা লন্ডনের ভিসা চাই। কান্না করে দিছি। বলে, হুজুর লন্ডনের ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে 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 হাঁটতে হাঁটতে কষ্ট করতে করতে আমি একেবারে ফেড আপ হয়ে গেছি, আমার জুতা ক্ষয় হয়ে গেছে। তুমি আমাকে একটা আমল দাও যাতে আমি একটা লন্ডনের ভিসা পাই। আমি বললাম, যুবক তুমি 40 দিন সূরাতুল ইখলাসের আমল করবা। কয়দিন? 1000 বার। কয় হাজার বার? কেউ বা খিতারে, এটা কোনো ব্যাপার হইল নি রে বা, খিতা খাও, একটা লন্ডনের বিশাল্লাহ আমি জীবন দিয়া দিই, তুমি আমারে দোয়া করুক, আমি সূরা ইখলাস 1000 না 3000 বার করব। আমি বললাম, ঠিক আছে, আমল করো। রাসূলের হাদিস, আল্লাহ মনের আশা পূর্ণ করবি। 4 মাস পরে আমি আবার সিলেটের মাহফিলে গেলাম। সিলেটের ফেন্সুগঞ্জ থানা শাহজালাল ফার্টিলাইজারের পাশে ওই যুবক দেখে আবার আমার মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেছি। মাহফিল শেষে আমার সাথে এসে দেখা করলো, আমার উপর রাগ, আমার উপর গোবা খিতারে বা, তুমি খিতা আমল দিছো, কোনো খাম হয় না, তুমি ভুয়া। আমি বললাম, কেন? আরে আমার জীবনের এত বড় স্বপ্ন, আমি একটা বিদেশে ইউকের ভিসা পাবো, আমল শিখাই দিলা, কোনো লাভ হলো না। 40 দিন পড়তে পড়তে আমি শেষ হয়ে গেলাম। কই আমার পাসপোর্টটাকে তো আবার রিজেক্ট করছি, ফিরাই দিয়েছে, ভিসা দেয় নাই। আমি বললাম, তুমি কি সত্যি করে পড়েছো নাকি? বলে, তুমি বিশ্বাস করবা না, এত কষ্ট করছি এই সূরা, শুধু সারাদিন তাসবিহ লিয়া ঘুমাই নাই, রাত জেগে জেগে শুধু সূরাই পড়ছি। বিশ্বাস করুক, কাজ এদিন ভিসা পাই নাই, মনে হয় আসমান ভাঙা আমার মাথার উপরে পড়ছে। আমি বললাম, যুবক, আল্লাহ তাআলা যদি তোমার জন্য কল্যাণকর করত, কল্যাণ হতো, এই ভিসা তোমার জন্য নিশ্চয় তুমি পাইতা। নিশ্চয় তোমার মধ্যে কোনো ত্রুটি আছে। কি আছে? আচ্ছা, সূরা ইখলাসের আমল করছো, ঠিক আছে, নামাজ ঠিক মতো পড়ছো নি? কি কি এখন আর কথা বলে না? পাশের থেকে তার এক চাচা ভাইকে, হুজুর বিশ্বাস করুক, এখন তো নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ সে জানে না নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? ইউকের ভিসা, লন্ডনের ভিসা তার জীবনের সফলতা হতে পারে না। আমার রব বলেন, তোমার জীবনের সফলতা হলো তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, জান্নাতে প্রবেশ করো, এটাই হলো তোমার জীবনের সফলতা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তার মানে এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, ক্ষমতা, আধিপত্য কোনই আমাদের জীবনের সফলতা হতে পারে না।
কারণ এগুলো সব দুনিয়াতে থেকে যাবে, আমরা 4 হাত পাও নিয়ে কবরে যাব, ঠিক কিনা বলেন? একজন কোটিপতি মারা গেলে তার কাফনের কাপড়ের যে দাম, আমি গরিব মারা গেল একই দাম নাকি? এমন বলবে নুরুল ইসলাম বাবুল সাহেব মারা গেছে, যমুনার মালিক যে তাকে মখমলের কাপড় দিয়া কাফনের কাপড় দিয়া দাফন দাও, জোরে বলে এই কথা বলবে নাকি? না না না, একটা রিকশাওয়ালা কেউ গোসল দিবে গরম বড়ই পাতার গরম পানি দিয়া, 30 টাকা দামের কসকো সাবান দিয়া, ঠিক কিনা বলেন? এই কারণে বাদশাহ যুলকারনাইন অনেক বড় বাদশাহ ছিল, ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাকছে, ইয়া ওয়ালিদ তাল, এদিকে আস, আমি মারা গেলে তোমরা যখন আমাকে কাফনের কাপড় পরায়া গোরস্থানের দিকে নিবা, তখন তোমরা আমার 2টা হাত বের করে দিবা, তোমরা আমার 2টা হাত বের করে দিবা। তার সন্তানরা বলল, বাবা এই নির্দেশ কেন দিলেন? সবার তো কাফনের কাপড় দিয়া হাত পা বাঁধা থাকে, আপনার 2টা হাত কেন 2 দিক থেকে বের করে দিব? বাদশাহ যুলকারনাইন বলে, এই কারণে 2 হাত আমার 2 কাফনের কাপড় থেকে 2 দিক থেকে বের করে দিবা, যাতে দুনিয়ার মানুষ এই কথা বুঝতে পারে বাদশাহ যুলকারনাইন অনেক বড় বাদশাহ ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, কিন্তু ইন্তেকালের পরে কিছুই নিয়ে যেতে পারে না, আসছেও খালি হাতে। যাব এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো না গো, তোমরা মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যদি 100 হাত মাটির নিচে চলে যাও, সেখানেও মালাকুল মউত আজরাইল যাবে। যদি 50,000 ফিট উপরেও তোমরা ফাইটার জেট নিয়ে চলে যাও, সেখানেও আজরাইল যাবে, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা দৌড়াই দুনিয়ার পিছনে, আর মৃত্যু দৌড়ায় আমাদের পিছনে, ঠিক কিনা বলেন? একদিন দৌড়াতে দৌড়াতে আমরা ক্লান্ত হয়ে পিছলা খেয়ে পড়ে যাব, মালাকুল মউতের কাছে আত্মসমর্পণ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার পিছনে দৌড়াইস না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, দুনিয়াটা তোদের জন্য ধোঁকা, টাকা পয়সা অর্থবিত্ত তোদের জন্য ধোঁকা, সন্তান সন্ততি পরিবার তোদের জন্য ধোঁকা, ঠিক কিনা বলে? কারণ আমরা অনেক সময় অর্থ টাকা পয়সা কামাইতে যাই আল্লাহর হুকুম ছেড়ে দিই, কথা বলেন? স্ত্রী সন্তানের কথা রাখতে যায় দুনিয়ার আল্লাহর হুকুম ছেড়ে দিই, কথা বলেন? কথা বলেন? অনেক সময় এমন হয়, এত কাজের চাপ, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। অফিসে বৈশা বৈশা হিসাব করতেছেন, বড় ক্লায়েন্ট আসছে, পার্টি আসছে, বায়াররা আসছে, মিটিং শেষ না করলে অনেক বড় লস হয়ে যাবে। এই কারণে সব বাদ দিয়ে মিটিং করেন, আর মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, আস, হাইয়া আলাস সালাহ, আয় আয় আয়, আমার কদমে সেজদা দে। কিন্তু আমরা অর্থের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বুঝলি না, বুঝলি না, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে তুই আমার ডাকে সাড়া দিলি না, দুনিয়ার পিছনে পড়ে থাকলি, এটা দুনিয়ার ধান্দায় পড়ে গেছস, আর দুনিয়াটা হলো তোর জন্য ধোঁকা। এই দুনিয়ার টাকা পয়সা কিছুই তোর কবরে যাবে না, ওই কবরে তোর কেউ সাথী হবে না, আমি একমাত্র রব তোর কবরে সাথী হব, ঠিক কিনা বলি? ঠিক কিনা